বন্ধুরা, আজ সবাইকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সঙ্গে লালন ফকিরের দুটি গানের ক্ষুদ্র নিবেদন নিয়ে, তবে তার আগে আমি একটু বলবো লালন ফকির সম্পর্কে, যদিও আমার আর কিছু বলার নেই। আমি স্বপনদা অর্থাৎ স্বপন ভৌমিকের কৃষি সাহিত্য বইটি পড়ে বা ম্যাগাজিনটি পড়ে ডক্টর কুঞ্জবরণ ঘোষের লেখাতে লালন ফকির সম্পর্কে যা পড়েছি, আমি এক কথায় মন্ত্রমুগ্ধ। হয়তো সাহিত্যের ইতিহাসে পড়ার জন্যে আগে যেটুকু পড়েছিলাম সেইটুকুই, তার বেশি পড়া হয়নি। তবে ওনার লেখাতে যা পড়লাম, মানে রীতিমতো ঝালাই করে নেওয়া, এবং আমার খুবই ভালো লেগেছে। এরপরে আমার আর কিছু বলার নেই। আর শ্রদ্ধেয় স্বপনদা তো যেভাবে করছেন আমাদের নদিয়া জেলার জন্যে, সর্বোপরি আমাদের বাড়িতে কৃষ্ণকমল গোস্বামী সম্পর্কেও উনি যেভাবে কাজ শুরু করেছেন, এর আগে আমরা কিন্তু পারিনি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তার জন্য ওনার কাছে ক্ষমা প্রার্থী। আজ যেহেতু এই দুটি গানের নিবেদন এনেছি, আমি আগে তো লালন ফকিরকে প্রণাম জানাই। আর লালন সম্পর্কে বলার মতো ক্ষমতাও আমার নেই, তবে এটুকু জানি যে স্বয়ং রবীন্দ্রনাথও কোনো এক সময় কুষ্টিয়া বাড়িতে থাকার সময় লালনের গান কবিতা সম্পর্কে উনি ভীষণভাবে আত্মমগ্ন হয়ে গেছিলেন, সুতরাং তাকে বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আর যেহেতু স্বপনদার উদ্যোগেই আমি এই ব্যবস্থাটা নিতে উদ্যোগী হয়েছি, সেই জন্যে তাকেও কিন্তু আমি আমার প্রণাম জানাচ্ছি। তারপর শুরু করছি ভুল ত্রুটি মার্জনীয়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো, কেমন? তারে ধরতে পারলে মন
লালনের জীবন দর্শন মানবতাবাদের উপরে, কারণ তিনি মানবতাকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমাদেরও ব্যক্তিগত মতও সেটাই, কারণ সব ধর্মেরই আসল কথা হচ্ছে মানবতাবাদ। মানবিকতার ওপর কোনো ধর্ম হয় না। তবে এই গানগুলোর তার দেহবাদের ওপর, এই জন্য ওপরটা যেমন, ভিতরে একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। এর পরে আমাদের আরেকটি নিবেদন, বান্ধবীও আমার, ধন্য ধন্য বলি তারে, তোমরা সঙ্গে থাকো। নিচে